তা মুড়ি দিয়ে কি ফটোশুট করবি? দেখো আমি এখন খেতে বসেছি। সুইটির মেয়ের বার্থডের জন্য পায়েস করলাম। চলো আজকে তোমাদের দুই বান্ধবীর গল্প শোনাই। দিনটা ছিল 5ই ফেব্রুয়ারির সকালবেলাটা। যে দুজনকে তোমরা দেখতে পাচ্ছ একে অপরকে চোখে হারায়। আর আজ এই দুই বান্ধবীর মধ্যে যে নিচে দাঁড়িয়ে আছে তার বার্থডে। এমনই মিল দেখো না, 21শে জানুয়ারি আমার ঐশ্বর্যর বার্থডে, 24শে জানুয়ারি আমার সেজালের বার্থডে। আর এরা না এক বৃন্তে দুটি কুসুমের মতো, একদম একরকম। মানে এরও যেটা পছন্দ ওরও সেটা পছন্দ, আর আমাদের যেটা পছন্দ সেটা ওদের আবার পছন্দ না। দুজন দুজনকে ছাড়া একদমই থাকতে পারে না। শুট। আর এই হচ্ছে ক্যামেরাম্যান পলা, একটু তাকাও। ও তুমিও তুলছো? এ একটা ক্যামেরাম্যান, আর এই হচ্ছে দর্শক। বলে কুলি দুজন হচ্ছে এই এদের ওই এখন ফটোশুট হচ্ছে বার্থডে। সেজলের আজকে বার্থডে, তো সেই কারণে আজকে ফটোশুট করা হচ্ছে। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে ওর বার্থডের আগে সেজলে করাবো, কিন্তু সেই সময় হয়নি, তো এখন সেটা করাচ্ছি। তো দেখো আরো কি কি হয়। অনেক ফটোশুট হচ্ছে ওদের আজকে। আমার খুব ইচ্ছা ছিল। আজকে দুজনে একই রকম ড্রেস পরেছে, যেহেতু ফটোশুট হচ্ছিল। হোয়াইট হোয়াইট ড্রেস। আর পুজোর সময় আমি এই দুটো জামা ঐশ্বর্য সেজলের জন্য নিয়ে এসেছিলাম। তো খুব শখ ছিল যে এই দুটো ড্রেস পরে ওদের একটু ফটোশ্যুট করাবো, কিন্তু ঐশ্বর্যর বার্থডের সময় দাদাভাই আসেনি বলে তখন ফটোশ্যুটটা হয়নি। তাই ভাবলাম যে সেজলের বার্থডেতে করানো হোক। আর আমার ঐশ্বর্য ভীষণ দুরন্ত, যতটা তোমরা ভাবো শান্ত ততটা কিন্তু একদমই নয়। তো চলো আরো অনেক ফটোশ্যুট তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দুই বান্ধবীর হয়ে গেলে এবার চলছে বান্ধবীর মা বাবার ফটোশ্যুট। ফটো তুলে দাদার অবস্থা কন্ডিশন খারাপ। হাঁটু গেড়ে তাই এখানেও করো। আরে এখানে তাজমহল নেই, তাই কি হয়েছে, ওরকম করছো কেন? বিয়ের 9 বছর পর বউকে গোলাতে দিকে বাবার ভয় পায়, কি জ্বালা তোর। আমাদের ফটোশুট এখন হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি। সেজলটাও বাড়ি থেকে চলে গেছে, আর এখন আবার বাড়ি গিয়ে গুছিয়ে হয়তো সেজলদের বাড়িতে যাব। দেখছি কি করা যায়। একটা জিনিস দেখাই, যেগুলো তোমরা তো অনেকেই জানো যে আমি ঐশ্বর্য বার্থডেতে মাটির থালা তৈরি করেছিলাম। তো সেই থালাগুলো আমি নিজে হাতে তৈরি করেছিলাম এবং সাজিয়ে ওকে খেতে দিয়েছিলাম। আর সেইগুলো দেখে সেজলের খুব পছন্দ হয়েছিল, সুইটিগুলো খুব পছন্দ হয়েছে। আজকে হচ্ছে সুইটির মেয়ের বার্থডে সেজলের। তো সেখানে আজকে ওকেও একটা রকম থালা গিফট করছি আমি। তো তোমাদের সেগুলো একটু দেখাই। দেখো এই হচ্ছে থালা, শুভ জন্মদিন সেজল। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ওর খুব ইচ্ছে ছিল, ওর খুব শখ ছিল, তো আমাকে বলেছিল, তাই ভাবলাম যে তাহলে এগুলো করেই দিই। কেমন লাগছে থালাগুলো? তোমরা একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছ, মা দেখাচ্ছ ভালো করে। দেখো বাটিগুলো, এগুলো মাত্র আমি 2 দিনের মধ্যে করেছি। আমি মা দুজনে মিলে করেছি এটা। এই যে একটা বাটি, 8টা বাটি আর গ্লাস, আর 3টে থালা, আর একটা জাস্ট ঘট করেছি। আগে বাটিগুলো দেখো, তোমরা দেখে নাও আর কেমন হচ্ছে তোমরা জানো। একই রকম করতে পারিনি, কারণ এত শর্ট টাইম সেটা বলতে পারবো না। তার মধ্যে এত ব্যস্ত, আমি সরস্বতী পুজো চলছে এর মাঝখানে। আর এই ঘরটা করছিলাম, ঘরটা মুখে এরকম ডিজাইন দিয়েছি অল্প করে। এটা একদম সিম্পল করেছি ঘরটা, আমার সময় হয়নি। জাস্ট এরকম করে চান করার সময় একটু ঢালা হবে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ঐশ্বর্যটা তো খুব সুন্দর করেছিলাম, ওটা আরো বেশি সুন্দর হয়েছিল। এটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু কি বলতো, এটা আমি খুব জলদি করেছি, খুব জলদির মধ্যে করেছি। এটা 2 দিনের মধ্যে এত পুজো অকেশন তা মিটিয়ে করেছি। তো সেই জন্য একটু লেটটা হয়ে গেছে, মানে একটু কম হয়েছে সবকিছু। তাও যেটুকু যেমন হয়েছে ভালোই হয়েছে। কেমন লাগবে সবটা তোমরা জানিও। এখন একটু সেজলের জন্য রান্না বান্না, এবার বাচ্চার জন্য পায়েস করলাম, পায়েস এখনো হচ্ছে। আর এদিকে মাংস রান্না করছি, এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, ভাজাগুলো সব হয়ে গেছে। আরও অনেক কিছু দেখতে পাবে ব্লগে। আর সুইটিকে যখন চান করতে, চান করে আসে, তারপরে রান্না বান্না হয়ে গেলে তারপরে ভাত দেওয়া হবে সেজলকে। তোমার থেকে সহজে মাংস রান্না করেছে। যাদের এখন সহজে মাংস রান্না করে সার্ভিস করে দেবেন, দারুণ টেস্ট হয়। নিজের হাতে করে সাজাতে বেশ ভালোই লাগে। তো যখন এই থালাগুলো নিয়ে এসেছিলাম তখন নিজেই ভেবেছিলাম না যে এই থালাগুলো আমি নিজেই সাজাবো,
কিন্তু এখানে দেখো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আমি থালাগুলো। কেমন লাগছে তোমরাই জানিও। তো তারপর ভাত টাত দিয়ে সাজানোর পর এখানে চলছিল একটু ফটোশ্যুট। তার মধ্যে 2 বান্ধবীর ফটোশ্যুট হচ্ছিল, আশীর্বাদের ফটোশ্যুট হলো, খাওয়া দাওয়ার ফটোশ্যুট, দেন তারপর মা বাবার ফটোশ্যুট শুরু হলো। পায়েসই খাবো, আর কিচ্ছু খাবো না। ঐশ্বর্যর বার্থডের দিন কিন্তু ঐশ্বর্য পায়েস ছাড়া সেরকম কিছুই খায়নি, আর সৃজালের বার্থডের দিনও কিন্তু তাই। কিন্তু দুটো দিনের পায়েস আমি রান্না করেছিলাম, হয়তো খুব ভালো হয়েছিল, দুজনের হয়তো খুব ভালো খেয়েছিল। খাওয়া দাওয়া করার পর বাড়ি যাওয়ার পালা। দেখো 2 বান্ধবী কি করছে। এবার দুজন যখন একসঙ্গে থাকে তখন একদমই কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। তো যখন আমি বললাম যে ওকে বাড়ি নিয়ে যাব, তখন কি কান্নাকাটি করছিল, কেমন ফেসটা করছিল সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। এত ছোটবেলায় এত বন্ধুত্ব সত্যি ভাবাই যায় না। বাড়ি যাও, ঐশ্বর্য বাড়ি যাবে, বার্থডে হয়ে গেছে, ঠিক আছে। কেকটা কিছু কাটি না, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো চলো বাড়ি চলো। ছাড়ো না, আর আসবে না, না গো বাবা আসবে। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। তুমি তোমার বাড়ি যাও, সে ঐশ্বর্যর বাড়ি যাবে না। একটু পরে সাজুগুজু করে আমরা আবার আসবো। তো তারপর দেখাই এবার রাতের বেলা ডেকোরেশনটা। এই হচ্ছে রাতের বেলা ডেকোরেশনটা ছিল। আমাদের আসতে যদিও অনেকটা লেট হয়েছিল, তার কারণ হচ্ছে রাস্তায় সেদিন সরস্বতী পুজো পজিশন বেরিয়েছে, আর অনেকেই খাওয়া দাওয়া করে নিয়েছিল। একদম 9টার দিকে আমরা গিয়ে পৌঁছেছিলাম। তার মধ্যে কিন্তু এই ভিডিওটা আমি তুলতে ঢুকেছিলাম। মাঝের অনেক ভিডিওই আমি তুলিনি, কিন্তু ওগুলো স্কিপ হয়ে গেছিলো, কারণ সবসময় ক্যামেরা নিয়ে অন করা সম্ভব হয়ে ওঠেনি। তো এই ছিল ঐশ্বর্য বান্ধবীর মানে সৃজালের বার্থডে কেক। এটাও কিন্তু আমরাই অর্ডার করেছিলাম, তাও আবার ঐশ্বর্যর বার্থডে যে কেকটা ছিল যে করে দিয়েছিল তার কাছ থেকে। ঐশ্বর্যর বার্থডে এখনো অনেক ব্লগ তোমরা পাবে। আর এই দিকে চলছে ফটোশ্যুট। দেখো না কিভাবে রাস্তার মাঝখানে ফটোশ্যুট হচ্ছে। ও একটু বিরক্ত হচ্ছিল, কিন্তু আমরা প্রচুর ওকে খ্যাপাচ্ছিলাম। তো হ্যালো গাইস, দেখো এখন সুইটি রাস্তার মাঝখানে প্রপারলি বসে ফটোশ্যুট করতে। তাও আবার এই ছাতা মুড়ি দিয়ে, বৃষ্টি পড়তে জল ঢেলে দেবো। সুইটি দেখো জল দেয় প্ল্যান করছে। সুইটি তো আমাদের কুকুরগুলো আসছে। এই কি হচ্ছে ছাতার মধ্যে কি হচ্ছে? এই রাস্তার মধ্যে ছাতার মধ্যে কি হচ্ছে? এ বাবা কি ভিগি রাত তুমি। তারপর গানটা বল, ভিগি রাত তুমি, পটুকু বল তুই। ওরা কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল, তাই বিয়ের সময় এইসব ফটো তোলার সুযোগ পায়নি। তাই সেইভাবেই কন্ট্যাক্ট করা হয়েছিল যাতে পোস্ট ওয়েডিং ফটোগুলোও তোলানো যায়। রাত 12টা 12:30টার সময় ওকে ভিজিয়ে পুরো জামার পেছনটা ভিজে গেছিল, আর ও পুরো ভিজে গেছিল। আমরা খুব মজা নিচ্ছিলাম। এবার পালা ঐশ্বর্যদের বাড়ি যাওয়ার পালা। এইদিকে দেখো চিনি দৌড়াচ্ছে ওর পেছন। টাটা ভাবি, ঐশ্বর্যকে টাটা করে দে। ছেড়ে দে। দৌড়াচ্ছে, ধরো চলে যাচ্ছে, ঐশ্বর্য যাচ্ছে, ও যাচ্ছে। এদিকে ও যাক কি মারছে দেখো না। ও চলে যাচ্ছে কেন? আরে আমি বাথরুমে যাচ্ছে, টয়লেট করতে। ওর পটি পেয়ে গেছে। টয়লেট করে আবার আসবে। আরু বাড়ি চলে গেল। একবার হয়ে গেছে কান্না। এমন গাউন কিনেছে, মেয়েও ধরে আর মাও ধরে। জাস্ট লুক হার। চল ধরবা, চল ধরেছি। আমি তুলিনি, ধরেছি। দেখো আমি এখন খেতে বসেছি, আর খাওয়া মোটামুটি শেষ আমাদের। আর সুইটি গাছকে এরকম লাগছিল, সুন্দর লাগছিল, বেশ মিষ্টি লাগছিল। আর গাউনটা পরে তো খুব ভালো লাগছিল। আমরা দুজনে কিউটি পাই। সুইটি আর আমি কিউটি। তোমাদের একটা জিনিস দেখাই। তো প্রথমবার মেনু কার্ডে আমি এরকম জিনিস দেখলাম, লাস্ট লেখা রয়েছে, সেটা তোমাদের স্বচক্ষে দেখাবো আমি ব্যাক ক্যামেরা করে। তো দেখে নাও কি লেখা রয়েছে। মেনুটা হচ্ছে পুরো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট করে পাঠানো, ঠিক আছে। আর তারপর দেখো লাস্টে কি লেখা আছে, ভালো করে খাবেন কিন্তু বলে টিক চিহ্ন, মানে সিন চিহ্ন। আর নিচে লেখা রয়েছে অবশ্যই, মানে কে খেলো আর কে অবশ্যই লিখলো।
লেখাটা কিন্তু আমাদের দারুণ লেগেছে বল সুইটি, ভালো করে খাবেন মানে কাউকে বলা লাগবে না, ভালো করে খাবেন কিন্তু। তারপর আমরা বাড়ি ফিরে আসি এবং রাস্তায় দেখি সরস্বতী ঠাকুর এখনো যাচ্ছে। আর একটা কথা তোমাদের বলি, ঐশ্বর্যর বার্থডে ব্লগ কিন্তু এখনো বাকি, ওগুলো ক্যামেরাম্যান এখন অনেক ভিডিও দেয়নি, সেই কারণে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারছি না। বাড়ি এসে দেখি ঐশ্বর্যর পিপির ঠিক বুকে পা দিয়ে শুয়ে আছে। তো যাই হোক, আগে চলে এসেছিল আর আমরা এসেছিলাম অনেকটা পরে। তো চলো, ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।